মুআজিজা কাহাকে বলে? পয়গম্বরগণ নিজে সত্য বলিয়া মানব জাতিকে প্রমাণ দিতে গিয়ে আল্লাহর সাহায্যে যে সমস্ত অলৌকিক কাণ্ডকলাপ দেখাইয়াছেন, যাহা পয়গম্বর ব্যতীত অন্য কাহারও পক্ষে সম্ভব নয়, তাহাকে মুআজিজা বলে। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুআজিজা হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করা এবং মেয়ারাজ শরীফ গমন করা। হযরত মুসা আলাইহিস সালামের মুআজিজা লাঠি সর্পে পরিণত হওয়া। হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা মৃত্যুকে জীবিত করা ইত্যাদি। মুখস্থ হইছে আপনারা? জি। আলহামদুলিল্লাহ। এখন সামান্য বুঝক পা দেখো, আজ মাত্র একটা প্রশ্নের উত্তর পড়া। গতকালকে কইয়া দিছি একটা মুখস্থ করবার লাগে, আলহামদুলিল্লাহ আপনারা মুখস্থ করিয়েছেন। এখন ভিডিওতে শুনাই যায়। এখন মুআজিজা কিতা জিনিস? মুআজিজা হইল আসান খাম। আসান খাম আমরা গাঁওতে সকল আসান খাম গিয়ে আসানও কাম করছে বলা কইলেন। মানুষে যেটা কাম করেন এটা কোনো আসানক কিছু না, এটা তো আরো মানুষ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা নবীগুলোরে দিয়া এমন এমন কাম করান যেটা কোনো মানুষে করবার ক্ষমতা নাই, এটা আল্লাহর হুকুমে করন। ওটার নাম মুআজিজা, যেটা কোনো মানুষে করতে পারতো না। এখন অলিয়গলে করতে পারেন। অলিয়গলে যে অলৌকিক যেটা করেন তার নাম কেরামত। এটার নাম কিটা? কেরামত। কেরামত। তোমার আকীদা থাকতে লাগবে অলিয়গলর কেরামত সত্য জিনিস। কেরামত অলিয়গল দ্বারা আল্লাহ তাআলা কেরামত বা আসাংখ্যা ঘটনা অলৌকিক কামকল করায় অলিয়গল দিয়া, এটার নাম কেরামত। এটার উপরে তোমার বিশ্বাস থাকতে লাগবো, এটা তোমার আমার আকীদা হইতে পারে। নবীহল দিয়া আল্লাহ তাআলা আসাংখ্যা ঘটনা হল করাইবা, এগুলোর উপরে আমরা আকীদা বিশ্বাস থাকতে লাগবে। যদি থাকে না তাহলে তুমি নবীজিরে মানে পুরাপুরি মানলে না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত যে মুআজিজা, ফারা মুআজিজা আছে, আর আগর আগর নবী হলরও মুআজিজা আছে। সব নবী হলরে আল্লাহ তুরা কিছু না কিছু মুআজিজা দিয়া দিছে। কারণ মানুষে বিশ্বাস করবার লাগে, মানুষে আল্লাহ এখন আসলে ওখানে বিশ্বাস করতো। আর এই যে হাসান নবী আল্লাহ তাআলা পাঠাইছেন ওখানে মানুষে জানতা। আমরা আজকে নবীজি দুনিয়ার থেকে বিদায় হইবার প্রায় 1400 বছরের উপরে হইয়া আছে। নবীজি দুনিয়াতে গেছেন 1400 বছরের উপরে। এখন কোসায় নবীজির উপরে বিশ্বাস আছে না নাই? আপনার আছে। যদি থাকে না নবীজির এখন আমরা দেখছি না, একজন বিশ্বাস করতেই না করতেই না। এখন যারা নবীজির দেখছে না, নবীজির উপরে ইমানও আনছে না, এরা তো আর বেঈমান হইয়া রয়েছে। আমরা নবীজিরে না দেখলে যেটা হইলে আমরা বিশ্বাস করি আর না করি না। কিন্তু নবী এই পৃথিবীতে আইসুন না আইসুন না। তো আগর নবী হলর মুআজিজা, বিভিন্ন নবী হলর বিভিন্ন মুআজিজা আসলো। হযরত মুসা আলাইহিস সালামের মুআজিজা আসলো লাঠি ও সাপ বলি দিত। নবীজি হযরত মুসা আলাইহিস সালাম তারা তো একটা লাঠি আসলো। এই লাঠিটা একবার হইছে কিটা ফেরাউনের লগে যুদ্ধ লাগছে। ফেরাউনের জাদুপুরে আর মুসা আলাইহিস সালাম ওনার একটা যুদ্ধ লাগছে। ফেরাউনে তার জাদুপুর হলা নিয়া তার রশি ওগুন ছাড়াই দিল। জাদুপুর হলে তারা জাদু দেখাইতা পারে, রশি ওগুন ছাড়াইছে। রশি ওগুন সব সাফ হয়ে গেছে। আর আল্লাহ হুকুম করলা মুসা আপনারা তো যে লাঠি আছে ও লাঠি ছাড়াও। তাই লাঠি ওগুন ছাড়িয়েছ, ছাড়তেও লাঠি তার রশিটা তুই সাফ হয়েছে। কত লম্বা লম্বা রশি, লম্বা লম্বা রশি আনছে, তার লম্বা লম্বা সাফ হয়েছে। লাঠি ছাড়তে আর বড় সাপ হয়ে গেছে লাঠি, আর বড় সাপ হইয়া সব রসে খাই ফেলে। বাদে আল্লাহ বলছেন লাঠি তুমি সাপগু ধরো, দেখো এগুলো আগর লাহাই লাঠি সব আল্লাহর লগে আল্লাহর হুকুমে হয়েছে। এইটা হলো মুসা আলাইহিস সালামের মুআজিজা, যে আল্লাহ লাঠি ওগুলো সাপ বানাইয়া দিয়েছে। ইনো ফেরাউন ফেইল মুসা আলাইহিস সালাম। ফেরাউনের লগে মুসা আলাইহিস সালামের কত ধরনের লাগবাদ হইছে। লাস্টে
ফেরাউনে মুসা আলাইহিস সালামকে খাটাইয়া নিয়ে মানে চাইছিল ধরতো, মানে মুসা আলাইহিস সালাম সাগর পার হয়ে গেলা আর ফেরাউন সাগরের ডুবিয়া মরছে। ও যে রাস্তা যে গুয়াইবু মুসা আলাইহিস সালামের এক মুজিজা, সাগরের মাঝে দিতে 12টা রাস্তা হয়ে গেছে আল্লাহর হুকমে, এটাও মুসা আলাইহিস সালামের এক মুজিজা। পারবানি কোনো মানুষে বলা দেন লাঠি দিয়ে বাড়ি মারতে পানি তার ভাই রাস্তা হইল, এটা কোনো মানুষের সম্ভব আছে? বড় বড় সাগরে গেলে দেখতেও ডর করে, আর ওটা সাগরের মাঝে দিয়ে যেন রাস্তা হইতো 12টা, সরকারেও পারবো না, কোন পৃথিবীর কোন ক্ষমতায় শক্তি আছে বলে সাগরের মাঝে দিয়ে রাস্তা বানাই না। সাগরের মাঝে দিয়ে রাস্তা বানানো সম্ভব না। আর যদিও কেউ বানানি লাগছে এটা তান হায়াত শেষ হইয়া তান পুয়ার হায়াত কোথাও হায়াত শেষ হইয়া, কিন্তু মুসা আলাইহিস সালামের শুধু লাঠি দিয়ে একটা বাড়ি মারছেন আর বাড়ির লোকে 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম গেছেন কি তার লগে যারা লস্কর আসলা মানুষ আসলা এরাও পার হয়ে গেছে। আর ফেরাউন আইসা ওই এটা রাস্তা তো আমি ফেরাউন ছাড়া আর হারিব এ গেছে আধা মতো গেল সাগর পানি এখানে হয়ে গেছে আর রাস্তা শেষ হয়ে গেছে আর বুঝিয়া হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা আসলো কোন মুর্দার কবর গিয়া যদি তারপর কোন বিইজনিল্লাহ আল্লাহর হুকমে উঠো, আল্লাহর হুকুমে উঠো কইতেও এই মুর্দা জিন্দা হইছে। এটা কার মুজিজা? আল্লাহর মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। আরো নবীগুলোর এক মুজিজা আছে, সকলটা আমরা জানি না, আমরা জানার বাইরে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ কত মুজিজা দিছেন, এর মধ্যে কি সবথেকে বড় সব হরুড় আর কিতাব এটা মুজিজা তো সবথেকে বড়। সানরে 2 টুকরা কোন পৃথিবীর কোন ক্ষমতা কোন মানুষের ক্ষমতা আসেনি সান করে 2 টুকরা করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় সান 2 টুকরা হয়ে গেছে। কিন্তু এর বাদেও বেঈমান বলে ঈমান আনছে না, কোনটা বলে এটা বলে এটা তো জফায় পারে না, এটা বলে জাতি ও নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ইগু মুআজিজা ইগু নবী হল ছাড়া কেউ পারবো নি? তুমি পারবাই না? জি না। তোমার শব্দ শুনি পারবা? জি না। তোমার শব্দ শুনি পারবা? জি না। নবী ছাড়া কেউ পারত না সান। যারা নবী হল মানুষ না বিভিন্ন কারিশমা দেখাই যাইতো, ম্যাজিক দেখাই নি, নবী হলে যেটা আসান খাম হল দেখাই নিতে হইলো মুজিজা, ওলি হলে যেটা আসান খাম দেখাই নিতে হইলো কেরামত, আর কিছু শয়তান হলে যেটা দেখাই যেটা নবীও নাই ওলিও নাই, এটার নমাজও নাই রোজাও নাই, এটাই যেটা খাম দেখাই নিতে হইলো জাদু, এটা শয়তানের মাধ্যমে জিন্নাতের মাধ্যমে এটা হয়। ও জোর আপনার খাতা এখান দিয়ে পুরিবা আপনার যে কিছু সামানে को তুইবা মানে বগুড়া হয়ে উড়িয়া যায় যে পার হয়ে উড়িয়া যায় এটা সব এটা জাদু, জাদু এটা ম্যাজিক, এটা মানুষকে অন্ধ বানায়। এটা কোনো মুজিজাও নাই, এটা কোনো কেরামতও নাই, এটা মুজিজাও নাই কেরামত। এর এক বুজুর্গ বা এক সাহাবী আমি নাম পাও বলেছি, এই কইছেন কোনো মানুষ যদি দেখো আসমানে দিয়ে উড়িয়া যায় কি বালা বলে বুঝো, কোনো মানুষ যদি দেখো আসমানে দিয়ে উড়িয়া যায় কি এর বাদেও তারে আল্লাহর ওলি মনে করবে না, এর বাদেও তারে আল্লাহর ওলি মানিও না, যতক্ষণ পর্যন্ত দেখছো না এই মানুষের শরীয়ত মুআফিক তার জিন্দেগি চালায়। হে যদি তার শরীয়ত মুআফিক জিন্দেগি চালাতে ঠিক আছে হে ওলি হইতে পারে, আর শরীয়ত মুআফিক জিন্দেগি চালানা খোদা খোদা হার কিতাব মেজি কো তুমি লুগো পড়িও না, তারে ওলি মনে করবে না, বুঝলো তার জিন্নাতর সাইডে শয়তানের সাইডে এটা হবে। আচ্ছা যাও তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফারা মুজিজা হল আছে, সাহাবী গুলো ইসপুরা ফারা এগুলো নবীজির এক মুজিজা, এটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুজিজা, ফারা নবীর মুজিজা আছে, আমরা নবীর মুজিজা হলো সাহাবে দুই টুকরা করা। আরেকদিন কইছি নবীজির আরেক মুজিজা আছে, যে ছাগলে বাচ্চা দিছে না,
বাচ্চা না দিলে ছাগল দুধ দিয়ে নি জি না ও ছাগলর উলইনর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক রাখেন উলইন থেকে দুধ আল্লাহ দিলেন। একবার এক জায়গা গিয়া এক সাহাবিয়ে দাওয়াত দিছেন, নবীও পেটর বুকা, নবীদের সাহাবিও হলো পেটর বুকা, আর অন্য এক সাহাবিয়ে দাওয়াত দিছেন কইছেন বলে 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 নবীজি খালি আপনি আইবে দেনি আই খাইয়া রাইতে নবীদের সব সাহাবি নিয়ে গেছেন গিয়ালে ও জায়গা তসলা আনছুন আনিয়ালে জগৎ রুটি দোয়া আনছুন রুটি মাংস সবটা বাদে নবীজির হাতর মানে বরকতে নবীজির হাতর বরকতে ইনো সব সাহাবি হলে খাইছে, সবে খাইছে, সবার পেট করছে। এটাও নবীজির মুআজিজা। পুরা খাদিম সবে খাইছে। একবার নবীজির কাছে দুধ আইছে, দুধ 1 কাপ দুধ আইছে, আর 1 কাপ দুধ সারা সাহাবি হলে খাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তার বেশি পেটের রোগা আসলা, কিন্তু নবীজির কাছে আফসোস করে বাটিয়ে দেয়, সবে খাইছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরিয়া খাইছে, মানে 1 কাপ দুধে আস্তা মজলিসের সব সাহাবী হলে খাইতে পারে। কত বরকত হয়েছে, এটা নবীদের মুআজিজা, নবীদের মুআজিজা। আর যে যুগ যে নবী আইছেন এই যুগ তার নবী গেছেন গিয়া তার মুআজিজাও গেছে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা নবীর একটা মুআজিজা দুনিয়াটা রয়েছে, এই মুআজিজার নাম হলো কোরআন। এই মুআজিজার নাম কি? কোরআন শরীফ। যে কোরআন শরীফ আল্লাহ তাআলা জেলা নবীজিরে দিছলা, জেলা দিছলা হুবহু, এক 19-20 কিচ্ছু নাই, একটা হরকতও বদলিছে না, একটা নক্তাও বদলিছে না, আর কোনো মানুষ বদলাইতে কিয়ামত পর্যন্ত বদলিত নাই। এই কোরআন শরীফ নবীজির কাছে আল্লাহ তাআলা দিছলা, এই কোরআন শরীফ এখন পর্যন্ত আমাদের কাছে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বদলিতে না। এই মুআজিজা আমরা পাইছি দেখিয়া। দেখেন আল্লাহ তাআলা নবীজির যে মুআজিজা কোরআন দিছলা, সারা মুআজিজার মধ্যে একটা মুআজিজা হলো কোরআন শরীফ মুআজিজা। এই কোরআন শরীফ মুআজিজা এটা এখন পর্যন্ত দুনিয়ায় আছে, কিছু বদলিছে নবীজির কাছে সূরা হযরত জিবরাইল আলাইহিস সালামে যেভাবে শুনাইছিলা ওভাবে সূরা আমরা এখন পর্যন্ত পড়িয়া না বদলাইছি? তোমার বাপে হরুতাতে ইন্না আ'তাইনা কাল কাউসার তেরা পড়িছেন, তখন তুমি যারা পড়তা তোমার বাপে বদলাইছো নি? না তুমি বদলাইছো, তোমার দাদাই যারা বলছেন না, কিছু বদলিছে নি? জি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মুবারক কোরআন শরীফ জেলা তিলাওয়াত করছে, সেম তিলাওয়াত এখন পর্যন্ত আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো সাথ শেষ হবে। আর কোরআনের মুআজিজা, কোরআন নবীজির মুআজিজা, এটা ওলা মুআজিজা এখন পর্যন্ত সুন্দর গলা দিয়া সহি শুদ্ধ করে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে সব এখান থেকে তেলাওয়াত ইলা আছে। নবীজির আখারা মুআজিজা আছে, এক মুআজিজা হলো নবীজি সমাজের মধ্যে সবথেকে সুন্দর আসলা, সবথেকে সুন্দর ইলা সুন্দর না দল বেদাও নাই, দল বেদাও নাই, দল বেদাও নাই, আর ইলা খালাও নাই। নবীজির এমন একটা সুন্দর আল্লাহ দিয়েছেন যে সমাজের মধ্যে সবটাকে এর থেকে সুন্দর আর কেউ নাই। আর ওদের একটা শুনলে সুন্দর হইতে হইতে দোলা হইতে বাড়ি করে ভালো লাগে, বেশ দোলা ভালো লাগে, ইলাও নাই। একটা আছে জানি দোলা হইতে সাদা একবারে, মানুষের কোনো কালার রয়েছে না, গোটায় একটা ফটোয় তুমি এডিট করতে সময় ওভার যদি কালার দিলাও আলো দিলাও ফটো বুঝাবে। কোনো কোনো মানুষের দল বেদাই তার দোলা হইতে মানে দুদল লাগান দোলা ভাল লাগে, দুদল লাগান দোলা ভাল লাগে না, ও খাদ্দল লাগান দোলা যদি কোনো মানুষের চেহারা হয় ভালো লাগতো, ভালো লাগতো। নবীজির চেহারায় গান এমন এক সুন্দর আসলো যে দোলা সাদা নাই আর একবারে দেওয়া নাই। মোটামুটি সমাজের মধ্যে মানুষ জাতির মধ্যে নবীজি সবটাই বেশি সুন্দর। আল্লাহ তাআলা আমাদের নবীজির মুআজিজা করবে, আমরা বিশ্বাস রাখার তৌফিক দান করুক, আর কোরআন নামক মুআজিজা আমরা সারা জীবন আমরা পূর্ণতে লাগিয়ে রাখার তৌফিক দান করুক। এখন ও যে একটা প্রশ্ন মাত্র মুআজিজা কাহাকে বলে, এই প্রশ্নটা আপনারা বাড়ি জুফিয়াইছেন আলহামদুলিল্লাহ কইতে পারবা। এখন একবার জহক্কা সবে 1-2 বার জহক্কা, আর সাইছে আমি সাইলে আপনারা সবে 1-2 বার জহক্কা আবাদে লইয়া চাই।
সবক কক্ষ এখন আপনারা এখন এখন ইয়া ইয়া সুন্দর করে কইবাই আপনি ক্যামেরা থোড়া ভাই আগুয়াইবাই কারণ তাহমিনার পড়া সকলখান শোনা যায় না ক্যামেরা প্রশ্ন হইল মুজিজা কাহাকে বলে পয়গম্বরগণ নিজে সত্য বলিয়া মানব জাতিকে প্রমাণ দিতে গিয়ে আল্লাহর সাহায্য যে সমস্ত অলৌকিক অলৌকিক ঘটনা কাণ্ডকলাপ করা এবং কাণ্ডকলাপ দেখাইয়াছেন যাহা পয়গম্বর ব্যতীত পয়গম্বর ব্যতীত অন্য কার পক্ষে সম্ভব নয় তাকে মুআজিজা বলে। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুআজিজা হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করা এবং মেরাজ শরীফ গমন করা এবং হযরত মুসা আলাইহিস সালাম এর মুআজিজা লাঠি সর্পে পরিণত হওয়া হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা মৃত্যুকে জীবিত করা ইত্যাদি। রাইট। মাহফুজ আলম মুআজিজা কাহাকে বলে পয়গম্বরগণ নিজে সত্য বলিয়া মানব জাতিকে প্রমাণ দিতে গিয়ে আল্লাহর সাহায্যে যে সমস্ত অলৌকিক কাণ্ডকলাপ দেখাইয়াছেন যাহা পয়গম্বর ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব না তাহাকে মুআজিজা বলে। যেমন এক উদাহরণ দিল সময় কম। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুআজিজা হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করা। সুন্দর ওলা স্পিডে হইতে। এরপরে আজ রাষ্ট্র ভালো মুজিজা কাহাকে বলে পয়গম্বরগণ নিজে সত্য বলিয়া মানব জাতিকে প্রমাণ দিতে গিয়ে আল্লাহর সাহায্য যে সমস্ত কাণ্ডকলাপ দেখাইয়াছেন অলৌকিক কাণ্ডকলাপ দেখাইয়াছেন যাহা পয়গম্বর ব্যতীত অন্য কাহার পক্ষে সম্ভব নয় তাকে মুআজিজা বলে। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করা এবং একজনে কইছেন হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করা মুআজিজা। আপনি কইতা মেরাজ শরীফ মুহূর্ত সময়ের ভিতরে আস্তা 27 মাস 7 জমি হোক ওখানে বুদ্ধি দিয়েছেন মেরাজ শরীফ গমন করা হযরত মুসা ইরফান আলম কইতেন লাস্ট আর বাকি সবরে ক্যামেরা বন্ধ করিয়া লইব মুআজিজা কাহাকে বলে পয়গম্বরগণ নিজে সত্য বলিয়া মানব জাতিকে প্রমাণ দিতে গিয়ে আল্লাহর সাহায্যে যে সমস্ত অলৌকিক কাণ্ডকলাপ দেখাইয়াছিলেন যাহা পয়গম্বর ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয় তাহাকে মুআজিজা বলে। যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করা ইত্যাদি। দ্বিখণ্ডিত করা ইত্যাদি। চন্দ্রের 3 খণ্ড করছেন না দ্বিখণ্ড